চলে যেতে যেতে দিন বলে যায়, আঁধারের শেষে ভোর হবে। হয়তো পাখি গানে গানে, তবু কেন মন উদাস হলো। চলে যেতে যেতে দিন বলে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার। চলে যেতে যেতে দিন বলে যায়, দু লাইন গাইলাম। আমরা জানব চলে যেতে যেতে দিন কি বলে গেল। ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার। আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী, টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার। আশা করছি আমরা সবাই ভালো থাকব। আপনারা সবাই ভালো আছেন, চেষ্টা করছেন। আমি সত্যিই ভালো আছি, খুব ভালো আছি। আমার পডকাস্ট যারা যারা দেখে আমাকে ফোন করেছেন তাদের অনেক ধন্যবাদ। অনেক কিছু জানার আছে মানুষের, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের মন থেকে অনেক ধন্যবাদ জানাই। এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, ভিডিওগুলি পছন্দ করছেন, অনেক ধন্যবাদ আপনাদের। আমি আশা করব আপনারা জেগে উঠুন। কিভাবে জাগবেন? কিছু কিছু কথা আমার ভিডিওর মাধ্যমে পাবেন। বাস্তবকে নিয়ে, বাস্তবকে তুলে ধরেই আমার ভিডিও। তো আমরা যদি প্রত্যেকটা গান মনোযোগ সহকারে শুনি, সেখান থেকে আমরা ডিকোড করতে পারবো অনেক কিছু জিনিস। গান বলে দিয়ে যায় জীবনের কিছু কথা। কোনো কাহিনী, কোনো মুভি দেখে আমরা জীবনের কোনো কথা রিয়েলাইজ করতে পারি। এবং এই পৃথিবীতে আমরা যা কিছু দেখছি, এগুলো যদি আমরা একদিন ডিকোড করতে শিখে যাই, আমাদের লাইফটা আরও সুন্দর হয়ে যাবে নিজেদেরকে বোঝার জন্য। তো আজকের আলোচনা হলো চলে যেতে যেতে দিন কি বলে গেল, আঁধারের শেষে ভোর তো হবেই। প্রত্যেকটা দিন, এই যে আজকের দিনটা যখন শুরু হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত একদম রাত যখন আমরা ঘুমিয়ে পড়ছি, দিন যখন শুরু হচ্ছে, প্রত্যেকটা মানুষ, চায় কত কোটি মানুষ এই পৃথিবীতে আছে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাহিনী আলাদা আলাদা। হিসাব করে দেখুন আজকের দিনটায় কত মানুষ হয়তো এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আবার এখনও যেটুকু সময় আছে, আজকের দিনটা হয়তো তার লাস্ট দিন। সে জানেই না যে তার লাস্ট ডে, সে হয়তো চলেই যাবে। আবার কখনো কোনো প্রিয়জনকে হারাবে কেউ। প্রত্যেকটা মানুষের লাইফ লেসন আলাদা আলাদা। পৃথিবীতে এত কোটি মানুষের মধ্যে আজ হয়তো কেউ চলে যাবে এই পৃথিবী ছেড়ে। কতজন বা চলে গেছেন। আবার কত কত মানুষ হয়তো তার প্রিয়জনকে আজকে হারাবে। আবার কত কত মানুষ লাইফে এমন দুঃখ পাবে তার প্রিয়জন দ্বারা হার্ট হবে। কত কত মানুষ তার সবচেয়ে কাছের মানুষ, তাকে হয়তো আজকে ভীষণভাবে হার্ট করবে, কষ্ট দেবে, সম্পর্ক ছেদ করবে। বা এরকমও হতে পারে কত কত মানুষের প্রিয় মানুষগুলো আজকে সবচেয়ে বড় চিটিংটা করবে, ধোঁকাবাজি করবে। আবার বলা যায় না, কত কত মানুষের লাইফে তার সবচেয়ে কাছের মানুষ তাকে এমনভাবে আজকে ধাক্কা দেবে, যেটা হতে পারে ফিজিক্যাল ধাক্কা, হতে পারে মাইন্ডের ধাক্কা, থটস। কত কত মানুষ হয়তো আজকের দিনে চিটিং হবে দারুণভাবে। কত কত মানুষ হয়তো কাউকে চিটিং করবে। কেউ বা চিটিং হবেন কারোর কাছ থেকে, আবার কেউ বা চিটিং করবেন। কত কত মানুষ শুধু নিজের যা কাজ করেছেন আজকে হয়তো পস্তাবেন।
ভেবে যে আমি এনার সঙ্গে ঠিক কাজ করিনি। কাল যা ওনাকে বলেছিলাম হয়তো ঠিক বলিনি, বলাটা উচিত হয়নি। রিয়েলাইজ করবেন, অন্তরে অন্তরে কষ্ট পাবেন। কেউ হয়তো আজকে রিয়েলাইজ করবেন যে 1 মাস আগে আমাদের সম্পর্কটা হয়তো আমার জন্যই নষ্ট হয়ে গিয়েছিল। আমি যদি ওখানে ইগোটা না আনতাম তাহলে হয়তো আমার সম্পর্কটা আজকে সুন্দর থাকতো। কত কত মানুষ তার আজকে কত পোষ্যকে হারাবেন। কুকুর বিড়াল কত মানুষ পুষে থাকেন, হয়তো আজকে সেই কুকুর বিড়ালটার মৃত্যু হয়েছে। কত কত মানুষের আজকে নতুন জন্ম হয়েছে, বর্ণ পৃথিবীতে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। কত কত মানুষ আজকে তার লাইফ পার্টনারকে খুঁজে পেয়েছে প্রথম দেখা সেই লাভার্সের সঙ্গে, ভীষণ খুশি। কত কত মানুষের আজকে হচ্ছে শুভ পরিণয় সম্পূর্ণ হয়েছে। কত কত মানুষ আজকে তার লাইফ পার্টনারকে খুঁজে পেয়েছে। কত কত মানুষের বিরহ গেছে বহুদিন, লাইফ পার্টনারের সঙ্গে আজকে তার পুনর্মিলন হয়েছে, আজ সে ভীষণ খুশি। কত কত মানুষের জীবনে আজ প্রথম সন্তান হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, কোলে এসেছে। কত কত দম্পতির, কত কত মানুষের, কত কত মা আজ ফিল করেছে তিনি গর্ভবতী হয়েছেন, কত আনন্দের কথা। আবার কত কত ছেলে মেয়েরা মা বাবার কাছ থেকে প্রতারিত হয়েছেন। ভাবছেন আমার কাছের মানুষ, আমার মা এত কষ্ট আমাকে কি করে দিতে পারে। কোনো কোনো ছেলে ভাবছেন আমার বাবা আমাকে এত কষ্ট কি করে দিতে পারেন, আমি যে তার সন্তান। আবার ঠিক অপোজিটভাবে আজ কত মানুষ, কত বাবা ভাবছেন আমার ছেলে আমাকে এত বড় আঘাতটা কিভাবে দিতে পারলো। কত কত মা ভাবছে আমার ছেলে মেয়ে আমাকে কি করে এই হার্ট করতে পারলো। আবার কত কত পেরেন্টস তার ছেলের গর্বে বুক ভরে উঠছে আজকের দিনে। কত কত পেরেন্টস তার ছেলে মেয়ের এমন কাজ সারা বিশ্বে জয় জয়কার হচ্ছে, সেই গর্বে তার বুক ভরে উঠছে। এই বিভিন্ন রকম কর্মফল, ফিলিংস, ভাবনা, এমনকি ডিপ্রেশনে চলে যাওয়া। কত কত মানুষ আজকে ডিপ্রেশনে চলে যাচ্ছে। কত কত মানুষ শেষ চিঠিটা লিখছে তার প্রিয়জনের জন্য, বিদায়, আমি চিরতরে বিদায় নিচ্ছি। হয়তো সে সুইসাইড করছে, কত মানুষ আজকে সুইসাইড করছে। আবার কত কত মানুষ না ফেরার দেশে চলে যাচ্ছে না জেনেই, বাড়ির থেকে বেরোলো কিন্তু তার আর ফেরা হলো না। হয়তো কত প্লেন ক্র্যাশ, ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, আমরা সব কিছুই কিন্তু এগুলো নোটিস করছি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন প্রত্যেকটা মানুষের লাইফে আলাদা আলাদা দুঃখ, সিমিলারিটি দুঃখ, ভাবনা চিন্তার বদল, কোমায় চলে যাওয়া, প্যারালাইজড হয়ে যাওয়া, বোবা হয়ে যাওয়া, শুধুমাত্র চোখ দিয়ে জল পড়ছে। আবার কত কত মানুষ তার লাইফে সুন্দর আজ একটা চাকরি পেয়েছেন, বিজনেস গ্রো করেছে, ভালো লিডারশিপ নিয়েছেন। আবার কত কত মানুষ আজকে তার ভেতরের সবচেয়ে বড় ইচ্ছা ছিল নিজেকে জানবো, বিশ্ব ব্রহ্মাণ্ডের তথ্য জানবো, ভালো গুরু পাবো, শিখবো অনেক কিছু। তার মনস্কামনা পূর্ণ হয়েছে। কত কত মানুষ তার মনের মতো গুরু খুঁজে পেয়েছেন আজ। আর গুরু যখন খুঁজে পান তখন তার মনের সন্তুষ্টি সোল সন্তুষ্টি বলা হয়। এই প্রত্যেকটা দিন সকাল থেকে রাত পর্যন্ত, হয়তো কাল রাতে অনেক মানুষ শুয়েছেন, সকালে তার আর ওঠা হয়নি। আবার কোনো কোনো মানুষ আজকে পুরো সারা দিনটাই ভালো যাবার কথা ছিল, কিন্তু মিডিলে এমন একটা খবর এলো, হঠাৎ করে স্ট্রোক হয়ে গেল।
শেয়ার মার্কেটে ধস নেমেছে শুনে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। পুরো পৃথিবীটাই যেন বদলে গেছে, অন্ধকার। কত মানুষ, কত মা আজও সন্তান হতে পারছে না তার, আজও মা হবার সুখের অনুভূতিটা তার হচ্ছে না। সেই মা ডাক তার শোনা হচ্ছে না। কত বাবা আকৃষ্ট হয়ে আছে, আমার সন্তান যখন হবে আমাকে বাবা বলে ডাকবে, আমার পূর্বপুরুষের মতো আমারও উত্তরসূরি হবে, আমার সমস্ত স্থাবর অস্থাবর আমার সন্তান নেবে। অনেক চেষ্টা করছে, তবুও তার সন্তান হচ্ছে না। আবার দেখা যাচ্ছে কত কত মানুষ একদম গুম হয়ে আছে, চুপ হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে কত কত মানুষ সংসারে থেকেও অনেক কিছু বলতে চেয়েছিল একদিন, যার কথা কেউ শুনতে চায়নি। সবার কাছে বলতে গিয়েছিল তার মনের কথা, কিন্তু কেউ তাকে সময় দেয়নি, ব্যস্ততার কারণে, বিরক্তের কারণে, বা ফালতু কথা বলে উড়িয়ে দিয়েছিল। আজকে হয়তো সেই মানুষটা সম্পূর্ণ ডিসিশন নিয়ে নিয়েছে, কারোর কাছে আর কোনো কথা বলবো না, আমার মনের ভেতরেই থাক সমস্ত সেই কথা। কেউ শোনার নেই কি তার লাইফে? তার তো এত আপনজন, হয়তো তার হাজবেন্ড আছে, বা ওয়াইফ আছে, বা সন্তান আছে, বা মা বাবা আছে, বন্ধু আছে। তখন ভাবলো আমার কথাগুলো শোনার টাইম কারোর জন্যেই নেই আমার কাছে। তাই আজ হয়তো সে চুপ হয়ে গেছে। কত মানুষ আজকে হয়তো তার সবচেয়ে সেরা অ্যাওয়ার্ডটা পেয়ে গেছেন। আজ হয়তো কত মানুষ ভালো রেজাল্ট করে একটা সুন্দর জায়গায় পৌঁছে গেছে। তা আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটা দিন, দিনের আলো রাতের অন্ধকারে কত না কি শেখাচ্ছে, কত না কি ঘটছে, কে তার হিসাব রাখে? তাই প্রত্যেকটা দিন যেরকম আসে, রাত আসে, সেই দিন শেষ হয়ে যায়, আবার নতুন করে সূর্য ওঠে, আবার নতুন কিছু শুরু হয়। প্রকৃতি আমাদের কি শেখাচ্ছে? দিন তো এলো, রাতও হলো, রাত শেষ, সূর্য উঠছে। প্রকৃতি বলছে যা হয়েছে সেটাকে মনে রেখো না, নতুন করে সেখান থেকে আবার উঠে দাঁড়াবার চেষ্টা করো। এটা হয়তো আমাদের কাছে ভীষণ শক্ত কথা, কি করে ভুলবো? ভোলা তো অসম্ভব। একটু একটু করে আমরা ভুলতে পারি, কারণ যা কিছু হচ্ছে তা সবটা কিন্তু আমাদের হাতে নেই। আমরা শুধুমাত্র দ্রষ্টাভাবে দেখছি। যারা দ্রষ্টাভাবে দেখতে শিখে যাবেন তারা বুঝবেন এগুলো হবার ছিল, তাই হচ্ছে। এবং কিছু কিছু কাজ যেগুলো আমাদের নিজস্ব গলতি থেকে হয়েছে, ধরে নিলাম আমাদের ছেড়ে কেউ চলে গেছেন চিরতরে, না ফেরার দেশে, আমরা তাকে পাবো না, তার স্মৃতিগুলো আমাদেরকে কষ্ট দেবে, বারবার তার কথা মনে হবে। কিন্তু আমরা তাকে ভুলতে অনেক কষ্ট হবে, বারবার তার স্মৃতিগুলো চাড়া দেবে। এখান থেকে আবার আমাদের বাঁচতে হবে, একটু একটু করে ভুলতে হবে তাকে, উঠে দাঁড়াতে হবে। এরই নাম জীবন সংগ্রাম। এবার বলবো মানুষের সঙ্গে কেন এগুলো হয়। প্রাণীদের সঙ্গেও হয়, মানুষের সঙ্গেও হয়। মানুষের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা থাকে, প্রাণীদের মধ্যে থাকে না। মানুষের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা থেকেও থাকে না কারোর। যারা অ্যাওয়ারনেস নিয়ে আসে তারা বুঝতে পারে কেন তার সঙ্গে, কেন তার লাইফ পার্টনার তাকে দুঃখ দিয়ে চলে গেল, কেন বিবাহিত জীবন সুখের তো হবার কথা ছিল, লাভ ম্যারেজ, দুজন দুজনকে পাবার জন্য আকুল ব্যাকুল, বিয়ের পরে কেন একে অপরকে আর দেখতে পাচ্ছে না, কেন দুজন দুজনকে সহ্য করতে পারছে না, একই ছাদের তলায় একই বেডে তো নয়, কেন চলে এলো এই দূরত্ব, যেখানে
অমৃত ছিল ভালোবাসা, সেখানে পয়জন হয়ে গেছে। কেউ কারোর মুখটা পর্যন্ত দেখতে চাইছে না, সহ্য করতে পারছে না, বলছে তোমার কথাগুলো আমার শুনতে আর ভালো লাগে না। কি এমন হলো? তো আছে এরকম অনেক ঘটনা। যদি আমরা অ্যাওয়ারনেস হিসাবে দেখি, অনেক মানুষের অনেক ঘটনা আমরা শুনতে পাবো। কেন ফিজিক্যালি এত প্রবলেম? মানুষের শরীরে কত না কত প্রবলেম। কত মানুষ বিছানাসজ্জা হয়ে আছে, মারণ রোগে ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ে আছেন, কত মানুষ প্যারালাইজড হয়ে আছেন, কত মানুষ আজও সন্তান হারা, কত মানুষ সন্তান গ্রহণ করতেই আজও পারেননি, কত মানুষের লাইফে সন্তান থেকেও সন্তান সুখ নেই, কত মানুষের বিয়ে হচ্ছে না, লাইফ পার্টনার ঠিক মতো পাচ্ছে না। প্রচুর কষ্ট মানুষের লাইফে, বিভিন্ন রকমভাবে কষ্ট আছে এই পৃথিবীতে। প্রত্যেকটা দিন সেটাই বলে যাচ্ছে। এবং আঁধারের পরে আবার দিন শুরু হবে, ঠিক তাই। যার জীবনে যতটা কষ্ট আসছে, যেই কষ্ট এসেছে সেটা হলো আঁধার, অন্ধকার, গভীর অন্ধকার যেরকম, তারপরে আসে সকাল, ভোর সকাল। ঠিক মানুষের লাইফে যখন সবচেয়ে দুর্যোগ আসে, জানবেন তারপরে ধীরে ধীরে সকাল হবেই। তাই বন্ধুরা, কষ্ট পাবেন না, কষ্ট পাবেন না এই জন্যে বলছি না। আপনার লাইফে যে কষ্টটা আসছে সেখানে তো আপনাকে কষ্ট পেতেই হবে, কিন্তু আপনার যতটুকু এজ সেই হিসাবে পুরো ফিউচারটাকে গলিয়ে ফেলবেন না। আপনার জীবনেও আসবে ভালো সময়। হয়তো এই সময়টা আপনার খারাপ যাচ্ছে। অনেক মানুষের টাইম খারাপ যায় কোনো না কোনো সময়, কিন্তু মনে রাখবেন সারা জীবনের জন্য নয়। আমাদের লাইফে এই যে জিনিসগুলো আছে, মনে রাখবেন এগুলো সবই আমরা কর্মের ফল পাই। আমরা যা কর্ম করি তার ফল আমরা হাতে নাতে পাই। আমাদের সঙ্গে বিভিন্ন রকম কর্মফল আমরা লিড করি, আমাদের সেগুলো পেতে হয়। কারণ কোনো না কোনো জন্মে, কোনো না কোনোভাবে আমরা যদি ভালো কাজ করি আমরা ভালো রেজাল্ট পাচ্ছি, যদি খারাপ কাজ করি তাহলে খারাপ ফল আমাদের মিলছে। কখনো দেখা যায় আর্থিক দুর্গতি হচ্ছে, সমস্ত কিছু, বহু কিছু ঘটনা মেলান না। আপনার পাশাপাশি মানুষগুলোকে দেখুন, কত মানুষ কত রকমভাবে অসহায়, বা প্রত্যেকটা মানুষ কত রকমভাবে প্রবলেমে আছে। প্রবলেম ছাড়া কি মানুষ আছে? তাহলে এর থেকে উপায় কি আছে? উপায় তো আছেই, উপায় আছে। তার জন্যে কর্মকে হিলিং করতে হবে। আমাদের জানতে হবে যে আমাদের কর্মগুলো কিভাবে আছে। না জানি কত জনম জনম থেকে পুরানো কর্ম আছে আমাদের, সেই কর্মকে রিলিজ করা যায়? একদম করা যায়। কর্ম কিভাবে রিলিজ করবেন, কর্ম কি, কেন প্রত্যেকটা, আমি আমার কথা একদমই বলবো না, কারণ আমি সবসময় পজিটিভ কথা বলি। কোনো মানুষের লাইফে এত কেন কষ্ট এসেছে, তাহলে যখন জেনে যাবে মানুষ যে এই কষ্ট কেন এসেছে, সেটাকে অ্যাকসেপ্টেন্সের মধ্যে আসবে। দেখুন না, আমরা যদি মহাভারতকে ঘাঁটি, স্বয়ং কৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তারপরেও কি লোকের দুর্দশা কম ছিল? কেন ধৃতরাষ্ট্র তার চোখ অন্ধ হয়ে গিয়েছিলেন? কেন গান্ধারী তার শতপুত্রকে হারিয়েছিলেন? কৃষ্ণ তো ওখানেই ছিলেন, পারলে তিনি সব তো ঠিক করে দিতে পারতেন, তিনি সেটা কিছু করেননি। কারণ কর্মই আমাদের কর্মফল দিচ্ছে। এর পেছনে কী রিজন আছে জানতে হলে অবশ্যই আপনাকে আমার ট্রেনিংয়ে জয়েন করতে হবে। এছাড়া আরও বহু কিছু কাহিনী আছে, তার রিজন শেখানো হয়, এবং কিভাবে কর্ম ক্লিন করানো হবে শেখানো হয়। কেন আপনার লাইফে আর্থিক কষ্ট, সন্তানের কষ্ট, যে কোনো, অনেক মানুষের অনেক রকম কষ্ট। আমার এই ভিডিও হচ্ছে সবার জন্য, তাই সবার কোনো না কোনো প্রবলেম তো আছেই। তাই কোনো মানুষের কেন শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, এত প্রিয়জনদের থেকে কেন
এত আঘাত পেতে হয়েছে? সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে অবশ্যই কর্ম যে কি হয়, কর্মফল কিভাবে পায়, কর্ম কিভাবে ক্রিয়েট হয়, কত জনম জনম ধরে যে কষ্ট পড়ে আছে, কর্ম পড়ে আছে, করমবন্ধন থেকে মুক্তি এবং করমবন্ধন জানার উপায় বা মুক্তি কিভাবে মিলবে, তার জন্য অবশ্যই যদি মনে করেন তাহলে অবশ্যই আমার ক্লাসে জয়েন করতে হবে আপনাদের। থাকছে 10টা ক্লাস, পিডিএফ এবং হাতে নাতে প্রমাণ আপনি পাবেন। আপনি নিজের রিডিং নিজে করতে পারবেন, শেখানো হবে। বুঝতে পারছেন কত ভ্যালুয়েবল ক্লাস আমি বানিয়েছি আপনাদের জন্য? কারণ এত ফোন কলস আসছে, এত মানুষের কথা, এত কিছু, এত কষ্ট। আপনারা এই করম বন্ধন থেকে মুক্তি পেতে পারেন। মুক্তি বলতে আপনি যদি জেনেই যান যে আমার দ্বারা এই কষ্ট প্রবলেম আমি দিয়েছিলাম কাউকে, অ্যাকসেপ্টেন্সের মুডে আসতে পারবেন এবং নেক্সট আপনি যে কর্ম করতে পারবেন ক্রিয়েটর হিসাবে শেখানো হবে। যারা শিখতে চাইছেন অবশ্যই আমার নাম্বারে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, যোগাযোগ করুন 7439454279। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন। আমি আপনাদের 10টা ক্লাস দেব এবং সেখানে হাতে নাতে আপনারা নিজেরাই কর্ম কিভাবে রিডিং করতে হয় শিখে যাবেন। ভীষণ পাওয়ারফুল ক্লাস, ভীষণ ভ্যালুয়েবল ক্লাস। কথা দিচ্ছি আপনার লাইফটা চেঞ্জ করে দেব। তাহলে দেরি কেন? যারা করতে চাইছেন অবশ্যই আমাকে ফোন করুন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।